হাই গাইস, গুড মর্নিং। তো দেখো, আজ বেরিয়ে পড়লাম যে একটা কোথাও ঘুরে আসি। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর প্ল্যানিংটা আমার ছিল কিছুটা, আর কিছুটা আমাদের ভাইদের ছিল। তার জন্য ওরা বললো চলো দাদা কোথাও থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে কোথায় যাবি? ওরা বললো চলো তালতলায় যাবো। তা সকালবেলা দেখো বেরিয়ে পড়লাম আমরা তালতলায় যাওয়ার উদ্দেশ্যে। আর তালতলায় দেখো আমরা কিভাবে যাই, আর গাড়িতে আমরা গাড়ি করে যাচ্ছি। আমার শালাবু আমাদের ছেড়ে দিতে যাচ্ছে ক্যানিং অবধি, কারণ আমরা গাড়িতে ফুল তালতলা অবধি নিয়ে যেতে পারবো না, কেননা ও বাড়ি চলে আসবো ওর কিছু একটা কাজ থাকার কারণে। সকালের ভিউটা গ্রামে খুব খুব মিষ্টি একটা সকাল থাকে, কেননা কিছু কিছু কুয়াশা থাকে। আর যারা নূতন আছো টিআরকে যারা তারককে ভালোবাসো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর যারা নূতন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো যাই, যেতে যেতে দেখি আমরা কোথা থেকে কি শীতের সকালে মিষ্টি যে একটা সকাল থাকে, সে সকালে কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা থাকে। তো আমরা সেটাই উপভোগ করছিলাম। আর গ্রামটাও যথেষ্ট ঝলমলে। আর আমরা চলে আসলাম দেখতে দেখতে বাসন্তীতে। বাসন্তীতে এসে আমরা তেল নিয়ে নেবো যে পাম্পে এসে। তো দেখো, আমি একটু পাম্পের দিকে ওদের বললাম একটু ভিডিও করে নে। দাদাটা জিজ্ঞাসা করছে আমরা পেট্রোল দেবো না ডিজেল দেবো? তো আমি বললাম পেট্রোল দিয়ে দাও। তো দাদাটার বললাম কিছুটা ওকে একটু খাবি নি, আমরা তো এখনো কিছু সকাল থেকে খেতে পারিনি, ওকে তো একটু না খাবি নিলি ও আমাদের ছাড়তে যাচ্ছে বলে কথা। তো দেখো আমি টাকা পে করার এ- চেষ্টা করছি, তো টাকাটা পে করতে পারছি না, কারণ স্ক্যানারটা আমার থেকে অনেকটা দূরে। তো আমি একটু কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো জুম করে নিচ্ছি, তারপরেও হচ্ছে না। তো দাদাটা একটু ধরে দিল যে আমি টাকাটা পে করব। আর দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হাইওয়ের উপর দিয়ে কুলতলি হয়ে। আর আমরা সোজা যাব ক্যানিং এ। ক্যানিং এর অনেকটা আগে আমরা আছি। তো চলো দেখতে দেখতে যাই আমরা কোথা থেকে কোথায় যাই। তো দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যানিং এর। ক্যানিং এ টিকিট কেটে উঠে পড়লাম রানাঘাট অব্দি। আমরা ডাইরেক্ট টিকিট কেটে নিলাম। আর ক্যানিং এর ভিউটা দেখো, এখানে এখন বাজে বেলা 11টা। 11টায় কত একটা হবে যে আমরা টিকিট কাউন্টারে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শিয়ালদায়। শিয়ালদার থেকে আমরা দেখে নেবো বোর্ডে যে রানাঘাট লোকাল কোন দিকটায়। তো দেখো আমরা তো দক্ষিণে আছি, আর আমরা যাব ঠিক উত্তরে। তো দেখো যেতে যেতে দেখো আমরা ওই ট্রেনগুলো পেয়ে গেলাম রানাঘাট। ট্রেনে উঠে পড়লাম আমরা। আর খুব ভিড়, কেননা আমরা সিট পাইনি, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। তো অবশেষে দেখো আমরা নেমে গেলাম। তো এখান থেকে আমরা একটা টোটো করে নিলাম। আর টোটোওয়ালা অনেকক্ষণ আমাদের লেট করানোর কারণে আমাদের থেকে আরো 10 টাকা করে বেশি নিয়ে আমাদের বলছে তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে আসে। আমরা বললাম চলো, কেননা তালতলায় যাওয়ার জন্য অনেকটা দিন আমরা সময়টা দিচ্ছি যে তালতলায় যাব। আর আমরা একটু সকাল সকাল যেতে চাই, যে অনেকে ভিডিও করে হয়তো চলে যেতে পারে, আর আমরাও কোনোদিন আসিনি এই এলাকাটায়। তো আমরা একটু আগে ভাগে আসার জন্য একটু বেশি ভাড়া দিয়ে আমরা চলে আসলাম। তালতলায় যাওয়ার যে রাস্তাগুলো দেখো কতটা সুন্দর। আমাদের দিকের একটা ভিউ, আর এদিকটার গ্রামগুলো একটা আলাদা ভিউ। তালতলাটা একটা পুরো গ্রামের মধ্যে একটা ফাঁকা জায়গা, শুনশান জায়গায়। দেখো আমরা টোটোয় তো অনেকক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছে, আর ভাবছি যে কখন আমরা তালতলায় পৌঁছতে পারবো। চলো দেখতে থাকো ভিডিওটা যে আমরা তালতলায় কতক্ষণে পৌঁছাই। রাস্তা শেষ হয় না, আর এদিকটা সুপারি গাছগুলো খুব সুন্দর, কেন একটা লাইন দিয়ে সুপারি গাছগুলো দেওয়া আছে রাস্তার পায়ে দিয়ে। আমাদের দিকে তো শুধু কলা গাছ, আর এদিকে সব রকম গাছ। আর বড় বড় মাঠে ফুল চাষ, বেশি ফুল চাষ ধান চাষ, আর কত সুন্দর লাগছে সবুজ ঘাসগুলো। আর এখানে বেশিটা গাঁদা ফুলের চাষটা বেশি হয়, আমরা যেতে যেতে সবটাই দেখছি। আর এদিকের ঘরবাড়িগুলো খুব সুন্দর। ওনা পাতকাঠি যে শাল, সেই শালের দিয়ে শুকনোর জন্য রাখা। আর এখানে একটা বড় শ্মশান আছে, শ্মশানে পুজোও হয়। আমরা আস্তে আস্তে দেখলাম। তো দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম তালতলার খুব একটা কাছাকাছি, কেন পাশাপাশি টোটো ওলা যে কাকুটা আছে তাকে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ লাগবে। আমাদের তো মন আর মানছে না যে কখন আমরা তালতলা গিয়ে ভিডিও বানাতে পারবো। আর এখানে দেখো একটা সামনে শ্মশান আছে। আর দেখো আমরা তালতলার ঠিক কাছে চলে এসেছি, কেননা এই তালতলায় ঢোকার কিছুটা আগে এই যে গাছের গায়ে লাল সাদার একটা কালার করা আছে। আর এই সামনে দেখো অনেকে ভিডিও করে চলে যাচ্ছে, আমরা ভাবছি হয়তো ভিডিও আমরা কখন করব, কিন্তু না, আমরা এসে দেখলাম এখানে
অল্পই লোক। আমরা দেখতে, দেখতে যত সময় যাচ্ছে ৩টের পর থেকে ততই যেন লোক বাড়ছে এখানে। আমরা ভাবছি, বাবা এখানে কোনো লোক নেই। আর আমরা ঢুকেই দেখি ২-১ জন ভিডিও করছে। বেশি লোক না, ফাঁকা, ফাঁকা লোক। কয়েক আধা ঘন্টার মধ্যে এখানে দেখলাম অনেকটাই লোক হয়ে গেল। আস্তে, আস্তে সন্ধ্যে যত আসছে তত যেন লোকের চাপ ভিডিও মানে আমরাও অনেকের সাথে ভিডিও বানালাম। আমাদের সঙ্গে অনেকেই ভিডিও বানালো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা। থ্যাংক ইউ।